আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খেলা তো শুরু। জনগণ বিভিন্নভাবে বলা শুরু করেছে বাংলাদেশ পাকিস্তান হতে চলেছে। কিছুদিন আগে পাকিস্তানের এক নেতা বলেছে বাংলাদেশ পাকিস্তানের অংশ হতে যাচ্ছে। সেটা অবশ্যই অবাক করা কাণ্ডই মনে হয়েছিল। অনেকে জঙ্গিবাদের কথা বলেছে, অনেকে বাংলাদেশের করুণ পরিণতির কথা বলছে। আপনারা শুনে অবাক হবেন যে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা হলের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। সেই হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শাহ আজিজুর রহমান হল। এই শাহ আজিজুর রহমান কে শুনলে আপনাদের গা শিউরে উঠবে। তিনি তৎকালীন পাকিস্তানের একজন মন্ত্রী ছিলেন এবং বাংলাদেশে 25শে মার্চ রাতে যে অপারেশন সার্চলাইট নামে গণহত্যা চালিয়েছিল পাকিস্তানে, যে বর্বরতার কথা বাংলাদেশের সকলেই স্বীকার করে, পাকিস্তান সে আমলে একটা প্রতিনিধি দল জাতিসংঘ কাছে পাঠিয়েছিল। সেখানে সদস্য ছিলেন শাহ আজিজুর রহমান এবং শাহ আজিজুর রহমান যে উচ্চকণ্ঠে বলেছিল যে 25শে মার্চ অপারেশন সার্চলাইটের নামে কোনো গণহত্যা চালানো হয়নি, এটা নিয়ে তিনি প্রোপাগান্ডা ছড়িয়েছিলেন। সেই শাহ আজিজুর রহমান, যিনি পাকিস্তানের প্রেতাত্মা, পাকিস্তানের মুখ্য, পাকিস্তানের লোক হয়ে ছাপাই গিয়েছে, প্রোপাগান্ডা ছড়িয়েছে এবং পাকিস্তানকে অপারেশন সার্চলাইট 25শে মার্চ 1971 সালে চালানো হয়েছিল, যে বর্বরতা, নৃশংসতা, সেটাকে ছাপাই গিয়ে সেটা এই ধরনের কোনো ঘটনাই পাকিস্তান ঘটায়নি, সেটা যিনি জাতিসংঘে যে উচ্চকণ্ঠে বলেছিলেন, সেই শাহ আজিজুর রহমান এর নামে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম সরিয়ে তার নামে হলটা করা হয়েছে। তাহলে ওই যে পাকিস্তানের একজন দলের নেতা বলেছে যে বাংলাদেশ পাকিস্তানের অংশ হয়েই তো গেল। এটা একটা স্বাধীন বাংলাদেশের মানুষের জন্য এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে। খুবই অবাক। আমি ঘুম থেকে উঠে তারপরে এই বক্তব্য শুনে তো আমি অবাক। এর পাশাপাশি শেখ হাসিনার নামের হলের নাম পরিবর্তন করা হয়েছে, আর একজনের নাম রাখেছে শেখ রাসেলের নাম পরিবর্তন করে এই জুলাইয়ের অভ্যুত্থানে এক শহীদের নামে শেখ রাসেলের হলের নামকরণ করা হয়েছে। মাজেদ নামে এক ব্যক্তির নাম পরিবর্তন করে আর একটা নাম রাখা হয়েছে। বাস্তবতা আপনারা জানেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ের আগে বাংলাদেশ নয়, পৃথিবীতে বিখ্যাত কয়েকজন বিজ্ঞানীর নামও পরিবর্তন করে, যে স্যার জগদীশ চন্দ্র বসুর নামও পরিবর্তন করা হয়েছে, পরিবর্তন করে অন্য নাম রাখা হয়েছে। বাংলাদেশের যে কারা শাসনভার আছে, কারা দেশ চালাচ্ছে, সেটা শুধু একবার ভাবুন। এদেশের ভাগ্য আকাশে যে দুর্ভাগ্য বা অন্ধকারের ছবি দেখা যাচ্ছে, সেটা বঙ্গবন্ধুর নাম সরিয়ে একজন বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের গণহত্যা যারা চালিয়েছিল তাদের পক্ষে ছাপাই গিয়ে জাতিসংঘে যে উচ্চকণ্ঠে বলেছে, তার নামে রাখা হয়েছে। আল্লাহই জানে বাংলাদেশের কপালে কি আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।